দেশের সবচেয়ে বেশি পাট উৎপাদনের কৃতিত্ব মুর্শিদাবাদ জেলারই। সেই স্বর্ণতন্তু উৎপাদক জেলায় জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার বা জেসিআইয়ের উদ্যোগে আইশবাগে উদযাপিত হল জাতীয় পাট দিবস। মঙ্গলবার সেখানেই জাতীয় জুট বোর্ডের জয়েন্ট ডিরেক্টর তথা জেসিআইয়ের সিএমডি শশীভূষণ সিং, জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী, জেনারেল ম্যানেজার কল্যাণ মজুমদার ও ফিন্যান্স ডিরেক্টর কৌশিক রক্ষিতের মতো জাতীয় পর্যায়ের নীতি নির্ধারক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন অথবা জেলার জনপ্রতিনিধি কারও দেখা মেলেনি। একমাত্র লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী এমন একটা সমাবেশের সুযোগের সদ্ব্যবহার করলেন। স্থানীয় পাট চাষিরা তাঁর কাছে অভিযোগ করেছিলেন লালগোলায় জেসিআইয়ের পাট গ্রহণ কেন্দ্র বন্ধ। তিনি যেন তা পুনরায় চালুর জন্য জেসিআই কর্তৃপক্ষের কাছে দাবিটুকু জানান, কারণ লালগোলা থেকে হয় ওমরপুর নয় লালবাগে বা সাময়িক পাট ক্রয় কেন্দ্র জিয়াগঞ্জে আসতে হয়। আলী সাহেব লিখিতভাবে একেবারে জেসিআই সিএমডির কাছে জানালেন, লালগোলা পাট ক্রয় কেন্দ্রের জন্য 2 জন কর্মী এখনও মাইনে পান, অথচ কেন্দ্রটি বন্ধ। দ্রুত তা চালু হোক, প্রয়োজনে লালগোলা ব্লকের কিষাণ মান্ডিও কাজে লাগাতে পারেন। লালগোলার বিধায়কের এই দাবিপত্র আরেকবার দেখিয়ে দিল বাংলা নিয়ে কেন্দ্রীয় উদাসীনতা, কারণ দেশের প্রায় 50% পাটই মুর্শিদাবাদ জেলায় উৎপাদন হয়ে থাকে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের যে ন্যাশনাল জুট বোর্ড তাদের যে জুট দিবস বা পাট দিবস উদযাপনের জন্য তারা আমাদের মুর্শিদাবাদ জেলাকে বেছে নিয়েছে। ফলে আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বিভিন্ন সময়ে বিশেষ করে আমাদের রাজ্য বাংলা টি বোর্ড অর্থাৎ চায়ের জন্য যে বোর্ড আছে তার জন্য গর্ববোধ করি এবং সেটা সংবাদ মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় প্রচারিত। ভারতবর্ষব্যাপী কফি বোর্ড, কোকোনাট বোর্ড, স্পাইস বোর্ড এদের যে সক্রিয়তা দেখা যায়, জুট বোর্ডের সেই সক্রিয়তা না দেখার জন্য আমাদের হয়তো উপলব্ধি ছিল না যে ভেতরে ভেতরে জুট বোর্ড কতটা উন্নয়ন বা অগ্রগতির কাজ করেছে। আমি এখানে এমনি এসেছিলাম যে আমার বিধানসভা ক্ষেত্র লালগোলা, সেখানে অতীতে একটা জেসিআই জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পাট ক্রয় কেন্দ্র ছিল, সেটা এখন বন্ধ হয়ে পড়ে আছে। ফলে আমি এখানে জুট বোর্ডের সমস্ত নথি মহারথীদের যদি এক জায়গায় পাই, তাহলে সেখানে গিয়ে আমি আবেদন জানাবো যে লালগোলায় যেন অবিলম্বে সেই পাট ক্রয় কেন্দ্রটাকে সচল করা হয় এবং চালু করা হয়। সেটা করতে এসে এখানে যে আলোচনাগুলো দেখলাম তাতে আমার বলবো যে দিব্যচক্ষু খুলে গেল বলা যেতে পারে, বা জ্ঞান লাভ হলো যে পাট চাষের ক্ষেত্রে গবেষণামূলক কাজের ক্ষেত্রে ব্যাপক উন্নতি হচ্ছে এবং জুট বোর্ড অনেক কাজ করছে। কিন্তু সাথে সাথে আমার আক্ষেপ হয়েছে যে এই বিষয়গুলো সাধারণ চাষির কাছে পৌঁছানোর ক্ষেত্রে একটা খামতি থেকে গেছে। আমি মাননীয় সেক্রেটারি আমাদের ন্যাশনাল জুট বোর্ড শশীভূষণ সিংজি, তাকে আবেদন জানিয়েছি যে এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গোটা ভারতবর্ষে টোটাল যে পাট উৎপাদন হয় তার 50%-রও বেশি কেবল আমাদের এই মুর্শিদাবাদ জেলাতেই হয়। ফলে ন্যাশনাল জুট বোর্ডের NJB এই 3টে অক্ষরের 1.5খানার বেশি মুর্শিদাবাদে আছে। ফলে জুট বোর্ডের হেড অফিসটা আমাদের মুর্শিদাবাদে হওয়া উচিত। সেই রকম জায়গায় দাঁড়িয়ে আজকে আমি আলোচনা সাপেক্ষে বললাম যে আপনারা আমাদের রাজ্য সরকারকে যদি আবেদন না করেন, আপনাদের প্রস্তাব যদি রাজ্য সরকারের কাছে না রাখেন, তাহলে কি করে রাজ্য সরকার জানবে যে আপনাদের কাজ কি হচ্ছে। বিষয়টা হচ্ছে যে বাংলা, একটু আলোচনার মধ্যে একজন বলছিলেন যে হোয়াট বেঙ্গল থিংকস টুডে ইন্ডিয়া থিংকস টুমরো। তা আমাদের গর্বের জায়গাগুলো, সেখানে যেমন আম আছে, পাট আছে, চা আছে, অন্যান্য সংস্কৃতি, ভাষা ইত্যাদি আছে, সেই জায়গায় পাটের যদি উন্নতি হয় তা আমাদের চেয়ে বেশি উপকৃত কে হবে? ফলে রাজ্য সরকার কখনোই নিশ্চয়ই অনীহা প্রকাশ করবে না।
আগ্রহটা আপনারা প্রকাশ করুন, তখন আমরা একসাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যাব।